কুষ্টিয়ার মিরপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নিরাপদ উপায়ে টিয়া জাতের করলা চাষ করে সফল হয়েছেন জহিরুল ইসলাম। সৌদি আরবে প্রবাসী হিসেবে থাকার পরে দেশে ফিরে উপজেলা কৃষি অফিস থেকে প্রকল্পের আওতায় 3 দিনের প্রশিক্ষণ নিয়ে এই চাষ শুরু করেন। মাত্র 20% জমিতে তিনি নিরাপদ উপায়ে এই করলা চাষ করেছেন। আমার নাম জহিরুল ইসলাম। এই এলাকার নাম খাড়ারা। আমি 20 বছর প্রবাস ছিলাম সৌদি আরবে। ওখানে থাকাকালীন আমি ইউটিউবে দেখে করলা চাষটা দেখে আমার করলা চাষ করার ইচ্ছা জাগে। তাই এই মইনুল সাহেবের সাহায্য সহযোগিতায় আমি এই করলা চাষ করার চিন্তা ভাবনা করি। উনি আমাকে পরামর্শ দেয় যে করলা চাষ করলে খুব লাভজনক হবে এবং অল্প সময়ের মধ্যে করলা পাওয়া যাবে। এটা আমি প্রথমে চারা তৈরি করে তারপরে জায়গা প্রস্তুত করে নিয়ে লাগানোর জন্য চারা নিয়ে ট্রেতে চারা তৈরি করে তারপরে চারা লাগাই। আর চারা লাগালে বীজ এখানে দেখা যায় বীজ লাগানো চাই, চারা লাগালে এটা তাড়াতাড়ি করলাটা পাওয়া যায়। কারণ কি চারা দেখা যাচ্ছে 10 দিন 15 দিনে চারা হলে ওটা লাগালে 10 দিন 15 দিন আগে করলা পাওয়া যায়। এই যে আমার এটা যে করলার গাছ আমি 35 দিনে করলা উঠাইছি। এটা উঠানোর কারণ এখানে বীজ লাগালে এত তাড়াতাড়ি হতো না, চারা লাগাইছি তাই 35 দিনে আমি এই করলা উঠাতে পারছি। প্রয়োগ করে নেয় এটা আমি এই যে বিভিন্ন এটা যে তৈরি করছি ফাঁদ দিয়েছি, এটার কারণে অনেকটা বীজ দেওয়ার প্রয়োজন হয় না। আমি এইভাবে করলাম। এইভাবে করলে করলা চাষটা খুব লাভজনক হয় এবং এই যে মালচিং পেপার দিয়ে করছি এটাতে ঘাস টাসগুলা খুব জমিতে কম হয়। বিষমুক্ত নিরাপদ এই যে সবজি ফলানো এটা দিলে পোকামাকড় দেখা যাচ্ছে বীজ দেওয়া লাগে না। এটা থেকে পোকামাকড় অনেকটা গাছ আক্রান্ত করতে পারে না। সার, বীজ এবং আর্থিক সহযোগিতার পাশাপাশি তাকে অত্র প্রকল্প থেকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এই করলা চাষ করার জন্য আমাকে কৃষি অফিসারেরা সার, বীজ, কীটনাশক সব ধরনের দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করছে। করলা চাষটা লাভজনক। এই করলা চাষে তার 5,000 টাকা খরচ হয়েছে। তিনি আশা করছেন 80,000 টাকার মতো করলা বিক্রি করতে পারবেন। আমি 50 টাকা থেকে 60 টাকা কেজি বিক্রি করছি, জমি থেকেও বিক্রি করি, বাজারে পাইকারি বিক্রি করছি। খরচ আমার লেবার টেবার দিয়ে হয়তো 5,000-এর উপরে আসবে, কিন্তু করলা বিক্রি করলে যেভাবে করলা আমি পাচ্ছি, যেভাবে দাম পাচ্ছি তাতে 70 থেকে 80,000 টাকা পাবো। সবাইকে পরামর্শ দেবো যে এইভাবে চাষ করলে অনেক লাভজনক হয় এবং সবাইকে উদ্বুদ্ধ করব যে আপনারা সবাই মিলে করলা চাষ করেন। আমরা চাই এই ধরনের সবাই যাতে এগিয়ে আসুক এবং মইনুল সাহেবের মতো অফিসারেরা এইগুলো আমাদের সাহায্য সহযোগিতা করলে কৃষক অনেক উদ্বুদ্ধ হয়ে এবং আনন্দিত হয়ে সবাই অনেক এই ধরনের চাষ করার জন্য এগিয়ে আসবে। নিরাপদ উপায়ে উচ্চমূল্য সবজি চাষে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা, প্রশিক্ষণ ও প্রদর্শনী বাস্তবায়ন করছে, যার ফলে এলাকার করলা চাষ বৃদ্ধি পাচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমি মোহাম্মদ মইনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মিরপুর। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নিরাপদ উচ্চমূল্য সবজি প্রদর্শনী করলার জমিতে এসেছি। কৃষক মোহাম্মদ জহিরুল ইসলামের এই প্রদর্শনীর জমি। আমরা যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পক্ষ থেকে তাকে 3 দিনের প্রথমে ট্রেনিং দিই। ট্রেনিং দেওয়ার পরে যেহেতু তিনি দীর্ঘদিন প্রবাস জীবন ছিলেন এবং তাকে সমস্ত কিছু আগে শেখানোর পরে তার খুব ইচ্ছা হয় যে করলা করার। আমাকে জিজ্ঞেস করে যে ভাই কোনো করলার প্রদর্শনী আছে কিনা। তাই আমি কৃষককে বলি, ভাই আমাদের যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের করলা প্রদর্শনী আছে, আপনি করবেন কিনা। তিনি রাজি হন এবং তাকে আমরা করলা প্রদর্শনী দিই, 20 শতকের একটি করলা প্রদর্শনী। এবং তিনি প্রথমে চারা তৈরি করে নেন লাল তীরের টিয়া জাতের করলা। এবং এখানে সুবিধা হয়েছে তিনি 20 দিন সময় বেঁচে গেছে এখানে এবং সুন্দর মালচিং পদ্ধতিতে তিনি করলা করেছেন। এবং বর্তমানে করলার চারার বয়স 35 দিন। ইতিমধ্যে তিনি 2 বার হারভেস্ট করেছেন এবং 80 কেজি তিনি করলা বিক্রি করেছেন। এবং যে জমিতে করলা হয়েছে আশা করছি এখনও 1.5 থেকে 2 মাস তিনি করলা কন্টিনিউ বিক্রি করতে পারবেন। তার খরচ হয়েছে 5 থেকে 7,000 টাকা এবং আশা করছে কৃষক যদি এরকমই করলার দাম পান তাহলে 70 থেকে 80,000 টাকা তিনি বিক্রি করতে পারবেন। ব্যাপক সাড়া পেয়েছি এবং মানুষ কিন্তু এই করলা চাষ করার জন্য ইতিমধ্যে আমাকে বলছেন যে ভাই এটা পরে কি করা যায়। আমি বলছি না, এটা কন্টিনিউ করা যায়। করলা লাভজনক, আপনারা করলা করতে পারেন এবং কৃষক এবার তো করছেনই এবং এরপরে আরও বেশি জমিতে করলা করবেন।